আজকে আমরা বানাবো তালের বড়া। আর এই তালের বড়া বানাতে কী কী উপকরণ লাগছে আর কি কি মেজারমেন্ট ভাবে করলে এই তালের বড়া পুরো পারফেক্ট হবে সেটা আজকে আমি আপনাদের জানাবো। তাহলে আজকে শুরু করছি কি কি লাগছে উপকরণ তালের বড়া বানাতে আর কিভাবে বানাচ্ছি সেটা প্লিজ দেখতে থাকুন। আজকে আমরা বানাবো তালের বড়া। তো তালটাকে দেখুন ভালো মতো ঘষে নিয়েছি। এখানে দুটো ছোট ছোট তাল আছে। আবার এর সাথে আমি দিয়ে দেব সুজি। এগুলো ঠিক আমি পরিমাণ বলতে পারবো না, তো মিনিমাম হাফ কাপের মতো আমি সুজি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনি দেবেন। চিনি থেকে অনেকটা জল ছাড়বে, তো সেটার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো প্রায় আমি 1 কাপের মতো দিচ্ছি। আপনাদের তাল অনুযায়ী আপনারা দেখবেন যে আপনাদের কতটা পরিমাণে চিনি, চালের গুঁড়ো এগুলো লাগবে। তো আমার এখানে যেহেতু দুটো তাল আমি ঘষে নিয়েছি সেই পরিমাণে আমি দেখাচ্ছি। আর এতে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা নারিকেল। নারিকেল আমি সবটা দেব না, যতটুকু আমার মনে হবে লাগবে ততটুকুই দেব। দিয়ে আমি মিশিয়ে দেখাচ্ছি যে কেমন আপনার এটা হতে হবে। দেখুন আমি যতটা পরিমাণে দিয়েছি তাতে আমার ব্যাটারটা এরকম হয়েছে, তো তার মানে আরেকটু চালের গুঁড়ো লাগবে। এবার আমি আরেকটু চালের গুঁড়ো দিয়ে দেবো। আপনারা এরকমভাবে হাত দিয়ে এটাকে মাখতে মাখতে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে আপনাদের চালের গুঁড়ো লাগবে কি লাগবে না। দেখুন তালের এটা এরকম হতে হবে ব্যাটারটা। এবার এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো এরকমভাবে রেখে দেব। যেহেতু সুজি আছে আর চিনি আছে এগুলো ভিজবে, ভিজে এটা আর একটু মানে এই যে দেখুন দানা দানা, এই দানা দানা ভাবটা থাকবে না, ব্যাটারটা আরও স্মুথ হবে। তাই দেখাচ্ছি আধা ঘন্টা পরে। দেখুন আধা ঘন্টার মধ্যে এটা মানে তালের যে ব্যাটারটা এটা এরকমভাবে হয়েছে, সেট হয়ে গেছে। সুজিগুলো পুরো মিশে গেছে, চিনিগুলো মিশে গেছে। এতে আমি আর এক্সট্রা কোনো কিছু দিইনি, আমার আর কোনো কিছু লাগেনি। যদি এরকম আধা ঘন্টার পরে আপনাদের যদি মনে হয় যে এই সাইড দিয়ে জল বেরাচ্ছে বা জল উঠেছে চিনির জন্য, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আর একটু চালের গুঁড়ো মিশিয়ে এটাকে ভালো মতো মেখে নেবেন। তাহলে দেখবেন আর আপনার এই প্রবলেম হবে না। আর বুঝবেন কী করে এটা হয়ে গেছে, যখন এরকমভাবে তুলে এরকমভাবে এরকম ড্রপ ফেলতে পারবেন। আবার দেখেছি আমি এরকম তুলে এরকম ড্রপ হবে, তখন বুঝে যাবেন যে আপনার এই ব্যাটারটা ঠিকঠাকভাবে মাখা হয়েছে। তাহলে চলুন ভেজে নিচ্ছি ব্যাটার তালের বড়া। তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি দেখুন অনেক অল্প পরিমাণে তেল নিয়েছি বড়া ভাজার জন্য। এবার যে ছোট করে কেটে রাখা যে নারকেলগুলো আছে, সেগুলো একটা দুটো করে এই ব্যাটারের ভিতরে মানে আপনার হাতের ভিতরে দিয়ে এরকম করে নিতে হবে। নিয়ে এরকমভাবে ছেড়ে দেবেন বড়াগুলো। তাহলে প্রত্যেকটা বড়ার ভিতরে নারকেলগুলো ভালোভাবে থাকবে আর আপনাদের খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে আরেকটু ছোট করেও দিতে পারেন, আমি একটু মাঝারি সাইজে দিচ্ছি কারণ অনেকটা তাল তো সেজন্য। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লাগে, সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর একটা লাইক করে দেবেন আমার রেসিপিটাতে। আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। বড়াগুলোকে এরকমভাবে একটু হালকা হালকা করে ঘুরিয়ে দেবেন
দিলে কি হবে, পুরোটা মানে সব জায়গায় ভালো মতো তেল পাবে, আর যেগুলো মানে লেগে থাকবে সেগুলো খুলে যাবে। এরকম ভাবে রাখতে হবে। দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এরকম করে আস্তে আস্তে আমি উল্টে দেবো। দেখুন রেডি হয়ে গেছে আমার তালের বড়া, ভাজা হয়ে গেছে, সব দিক দিয়ে লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে আলতো আলতো ভাবে নামিয়ে দেবো। এবার আমি বাকিগুলো ভেজে নেবো আস্তে আস্তে, তারপরে ফাইনাল লুক দেখাচ্ছি। আর সত্যি আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আর আমি যে মেজারমেন্ট বা যেভাবে বলে দিয়েছি, কেউ যদি ফার্স্ট টাইমও বানাতে চান তাহলে আমার ভাবে এরকমভাবে বানিয়ে দেখবেন, তাহলে দেখবেন যে আপনার তালের বড়া একটুকু মানে নষ্ট হবে না। আর আরেকটা টিপস বলে দিচ্ছি, কারো যদি তালে মানে তাল ঘষার পরে বা পিঠে বানানোর পরে বা বড়া বানানোর পরে যদি কারো তাল মানে চেতো হয় অনেক সময়, তখন কি করবে, তখন তালটা ঘষার পরে কিছুক্ষণ একটা সুতি কাপড়ের মধ্যে বেঁধে ছড়িয়ে দেবেন তালটাকে, মানে শুকনো কাপড়ে বেঁধে তালটা কিছু মানে যেভাবে আমরা পনির বানাই ঠিক সেইভাবে আপনারা তালটাকে ঝুলিয়ে রাখবেন। দেখবেন যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে, আর সাথে যে তালের যে তেতো ভাবটা সেটাও বেরিয়ে যাবে। তাহলে আমি এরকম করে সব তালগুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে।